ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার শিবু হাজরা ঘনিষ্ঠ গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আমির আলী গাজী। রাজ্য পুলিশের তরফে গ্রেপ্তার করা হয় তাকে। শিবু ঘনিষ্ঠ আমির আলী গাজী এবং ভানু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার আমির বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পলাতক ভানুর খোঁজে পুলিশ। প্রায় 2 মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী। ঘটনার সূত্রপাত 5ই জানুয়ারি। ওই দিন শেখ শাহজাহানের বাড়ি গিয়ে আক্রান্ত হয় ইডি। ঘটনায় নাটকীয় মোড় নেয় সন্দেশখালীর মহিলাদের একাংশের বিস্ফোরক দাবিতে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। কিছুদিন ধরে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং টুইট বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে একটা প্রচার করা হচ্ছে যে সন্দেশখালী থানা এরিয়ার মহিলাদের উপর বিশেষভাবে অনেক নির্যাতন করা হয়েছে, যেমন কি কিডন্যাপিং, রেপ, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা গতকাল অবধি মানে আজ সকাল অবধি 4টা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, কিন্তু কোনো অভিযোগেই রেপ করার অভিযোগ উঠে আসেনি। গ্রাউন্ড জিরোয় পৌঁছয় কলকাতা টিভি। সন্দেশখালীর একাধিক এলাকায় সরেজমিন ঘুরে দেখে, মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের কথা শোনে। আপনাকে কোনোদিনও রাতের অন্ধকারে ডেকে পাঠিয়েছে? আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে। একজন মহিলাকে ডাকলে আমরা এতগুলো মহিলা আমরা অত্যাচারিত না। আপনাকে কি কেউ কোনোদিনও ডেকেছিল রাত্রিবেলা আসুন বা আপনার উপরে কোনো রকম কোনো অত্যাচার? না, আমাকে ডাকেনি, কিন্তু আমার ওই অনেকে ডেকেছে। এরই মধ্যে বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে 2 মহিলা গোপন জবানবন্দি দেয়, যার ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে শিবু হাজরা ঘনিষ্ঠ আমির আলী গাজীকে। একমাত্র পলাতক ভানু মণ্ডল। কলকাতা টিভি।